সন্ধ্যার টিফিনে যদি এরকম মুচমুচে চিকেন চপ থাকে, তাও আবার ঘরে বানানো, তাহলে তার কথাই হইতে পারে না। তো চলুন দেখি কী কী উপকরণ লাগছে, কী রকম কী করছি। নমস্কার সবাইরে, RS খাদ্য রসিক চ্যানেলে সবাইরে স্বাগতম জানাই। আপনারা সবাই কীরকম আসেন? আমিও খুব 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 ভালো আছি। তো প্রথমেই আমি সবগুলো রেডি করে নিয়েছি, যেমন এটা প্লেটের মধ্যে পেঁয়াজ কুচি, লেবুর রস, আলু সিদ্ধ করে রাখছি, আদা রসুন আর কাঁচা লঙ্কা, আর কিছু না। তারপর এদিকে আমি একটা প্লেটের মধ্যে চাউল নিয়েছি, চাউলের গুঁড়া আমার একটু লাগবো, আমার চাউলের গুঁড়া আসেন না। আর এদিকে একটু গোটা গরম মশলা, যেরকম লং, দালচিনি, এলাইচি, গোলমরিচ, শাহজিরা আর কালো জিরা। তো প্রথমে আমি এটারে একটু শুকনা কড়াইতে একটু বাজিয়ে লামাইয়া ঠান্ডা হইতে দিমু। আর এদিকে ব্রেডগুলোরে আমি এটা ছোটো ছোটো করে কাটিয়ে এটারও আমি ব্রেড ক্রামস করে নেবো। আমি ব্রেড ক্রামস আমার কাছে রেডিমেড আসেন না, তো আমি মানে ওই ব্রেডগুলোরে কাটিয়ে ব্রেড ক্রামস করছি। আর হোয়াইট ব্রেড পাইছিলাম না ওই দিন, তো আমি ব্রাউন ব্রেড দিয়েই করছি। আর এদিকে দেখলাম আমি চাল গুড়টাও পাউডার করে লেছি। আর এখন ব্রেড ক্রামসটা তো দিয়া দিলাম, যেহেতু আমি মানে ব্রেড ক্রামস বানাইবার লেগে। আর ওদিন আমি মানে কেন যেন আমার এরকম কোনো দিন হয় না, ওদিন ব্রেডটা ব্রাউন ব্রেডের লেগে না কের লেগে আমি জানি না, ব্রেডটা যেন কীরকম একটা ঝিমা মানে মুচমুচে টাইপ আসেন না আর কি, ঝরঝরা টাইপের আসেন না। তো আমার মনে হয়েছিল যে আমি একটু কড়াইতে বাজলে হয়তো একটু গরম হিটে একটু মুচমুচে হইতে হইব বা একটু ঝরঝরা হইব, তো তার লেগে আমি এটা একটু গরম কড়াইতেও বাজছি। আর এদিকে গোটা গরম মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এটারও আমি পাউডার করে লেছি। আর ওই বোনলেস চিকেনগুলো সব আমি মিক্সিতে দিয়ে দিব এক এক করিয়া দিয়া, তার মধ্যে রসুন, আদা, কাঁচা লঙ্কা আর লেবু রস আর একে একে সব বেসিক মশলা, যেমন হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লঙ্কার গুঁড়া, হলুদ, পরিমাণ মতন লবণ, অল্প চিনি, তারপরে গরম মশলা আর চিকেন মশলা দিয়ে ভালোটিকে পেস্ট করবো। পেস্ট করার পরে এটা বাটিতে নিয়ে তার মধ্যে আলু যে আমি সিদ্ধ করে রাখছিলাম, আলুটারও আমি মানে ম্যাশ করে রাখছি, তো আলুটা অ্যাড করবো আর পেঁয়াজ কুচিটাও অ্যাড করবো। অ্যাড করিয়ে আমি গোটা মশলাটারে বাজিয়া গুঁড়া করিয়ে রাখছিলাম, আমি এটাও দিয়া ভালোটিকে মাখিয়ে সবগুলোরে আমি এক সাইজের একই সমানভাবে চপের শেপ দিয়ে আমি রাখি দিব। আর এদিকে একটা বাটির মধ্যে অল্প ময়দা নিয়ে তার মধ্যে পরিমাণ মতন লবণ দিয়া একটু জল দিয়ে পাতলা একটা ব্যাটার বানাইয়া রাখি দিব। তোমরা কে কি আমার কোন কোন রেসিপি ট্রাই করছো, কীরকম লাগছে প্লিজ কমেন্টে জানাইও। আর আমার রেসিপিগুলো তোমরা কীরকম লাগে এটাও কমেন্টে জানাইও। তোমরা কমেন্টগুলো দেখলে না আমার খুবই বেশি ভালো লাগে, আমি খুবই বেশি খুশি হই। আর যারা আমার নতুন দেখরা আমার চ্যানেল, তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করিয়ে রাখিও, যাতে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশানটা পাই যাও। আর এদিকে ব্রেড ক্রামসের মধ্যে আমি যে চালের গুঁড়োটা করছিলাম এটাও মিক্সড করি আমি রাখে দিয়েছি। ব্রেড ক্রামসের চালের গুঁড়োটা মিক্সড করলে এটা আলাদাই একটা মুচমুচে ভাব হয়। আর এদিকে সব যে চপের শেপগুলো দিয়ে রাখছে এগুলারে ওই পাতলা ব্যাটারে চপটারে ডিপ করিয়া ব্রেড ক্রামসের মধ্যে ভালোটিকে লাগাইয়া, ব্রেড ক্রামসটা ভালোটিকে লাগাইয়া কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে ডিপ তেলেই ফ্রাই করতে লাগবো। একবারে লো স্টিমে টাইম লাগিয়ে ডাকিয়ে যেহেতু আমি চিকেনটা আগের থেকে ফ্রাই করছি না, তো তার লেগে লো আছে একটা দুইটা করিয়া দিয়ে লো আছে ভালোটিকে ডাকিয়ে ফ্রাই করলেই ওই গেল মুচমুচে চিকেন চপ। আমার চপটা দেখতে কালো হয়েছে, কারণটা হলো আমি ব্রাউন ব্রেড দিছিলাম তার লেগে। ব্রাউন ব্রেডের বদলা তোমরা হোয়াইট ব্রেড দিয়ে করলে কালারটা